রাইতের বাজে আড়াইটা কথা আরেকটা মনে পড়ছে এটা কি কইলি তা এই রাইতের বাজে কটা রে রাইতের আড়াইটার সময় এবার ডাহাতে আইছে আইসে যে ঘুমাইতে গেছে পরে মশার বনবনিয়ে এবার আর ঘুমাইতে পারে না মারি জিজ্ঞেস মা কই কি তারিখ গরম মশারি মশারি রাই আছে দইয়ার তলে টাঙ্গার ভিতরে দেখা মশারি আছে টাঙ্গের ভিতরে যখন মশারি বার করছে চাইরুগুল দিয়া দেখে যে এগুল দিয়া বান্দর ডুহে হেগুল দিয়া ইন্দুর ডুহে এগুল দিয়া তেলাফুকা দৌড় দিতে আছে মশা এখন যেটা ভিতরে ডুহে আগে তো লাড়া দিলে ডুইরা গেছে গা আর এটি এখন ভিতর থেকে ঘুরে ঘুরে কামড়া এবার মশারি খুললা দিয়ে হইতা সাইডা যে চাইরুগুল দিয়ে ঘেরাও দিয়া লাইছে তার বাড়ির লগে দিয়ে আরেকবারে নতুন দোহান দিছে সৌদি আরবতে আইছে 30 বছর বিদেশ করছে তার মায় কইছে পুত্রে আর বিদেশ লাগতো না কাম লাগলে ফ্যাট মারিত লাগাইয়া থাহাব একটা দোহান দে এই দোহানটা দিয়ে কোনো মতো চল আমরা বাড়ি যখন রাস্তার লগে সামনের রুমটার মধ্যে একটা দোহান দিলে আমরা ঘরের দুয়ারও বইয়া বইয়া ইয়া করবি দোহানদারি করবি গইটান দিয়ে এগুলাত ফিরে যাবি গা আবার হেগুলাত ফিরে গিয়া দোহানদারি করবি ভালাই তো কোনো খানা আরন লাগতো না তে সৌদি আরব তাইয়া কটা ক্যাশটা হলে দোহান দিছে তেই কতক্ষণ ফটো ফটো কোম্পানি যায় আবার আইয়ে মালানতে আছে লজেন খাই লাইতেছে ফলাফলে চিপস খাইয়া লাইতে আছে এরপরে দেখে যে হুদা বাহি এই যে মাল বেচা হয় তার ফুর্তি ফুর্তি লাগতেছে বলতেছে বাহি তার খবর নাই কয়দিন পরে ডিব্বাডি আছে লজেন্ডি নাই ডিব্বাডি আছে লজেন্ডি সার ভাই গইয়া হেই দোহানো একতে গিয়া রাইতের আড়াইটা ওই যে বসার জ্বালা মনে আছে নিও কথা রাইতের না কয়টা আড়াইটার সময় গিয়ে হাতারে ডাকছে হয়তো দোকান করলে তোকে কিতা একটা কয়েল দে তো কয়েল লইয়া সেটা কটে হাতের আম্মায় কইছে মাইগ্রেট বাহি না বেচতাম আপনি কি বাজিয়েছে তো আমরা বিশ্বাসী তোলো কয়েল দে এ আড়াই টেহার কয়েলতে নিয়া টেহা সহালে দিয়া লাইব কইছে 2.5 মাস 2.5 বছর হইছে তে কয়েল টেহা দেয় না অনেক রে জানাইছে হেতে না টেহা পায় না পরে এই ইউনিয়নের যে চেয়ারম্যানটা ভাইয়া কয় চেয়ারম্যান সাহেব আমি কি অপরাধ করলাম কয় কিতা তোর কি তৈরি কান্দস করে কয় একটা 2.5 টিহার কয়েল এবার বাহিনিয়া আর যে 2.5 বছর হয়েছে কয়েলটা দেয় টেহাটা দেয় না কয় কারেরা কয় কুদ্দু ছাড়া কুদ্দু চাই কাম করছে কুদ্দুস রে চেয়ারম্যানের সামনে আইয়া ভাইয়া কয় ও কুদ্দুস তুমি যে ভালা বংশের মানুষ তোমার আব্বা হজ করছে মসজিদের সভাপতি আছি তোমার মতো ভাই সেই গরিব দোকানদার তার 2.5 টিহার কয়েল নিয়ে 2.5 বছর ঘুরাইতে আসো তে লাভ করলে কয় টেহা করছে কুদ্দুস এটা একটা কাম করছো তুমি টেহাটা দিয়ে দিও তার খুব সেতুরছে দেখছো তুই কি খাটাস দোকানদার তো দোকানদারকে খাটাসে না তে 2.5 টিহার লেগে চেয়ারম্যানটা জানাইছে তে দৌড়াইয়া চেয়ারম্যান ইয়ারে গিয়া দোকানদারের তোর মতো খাটাস দোকানদার তো দেখছি না কই কিতা করছি কই তুই চেয়ারম্যানের কাছে কইস 2.5 টিহার লেগিয়া তুই বেটা তার তো খাটাস কি আসেনি হাতে মুসকাইস দিয়া কয় আমি খাটাস তুমি যে 2.5 টিহার কয়েল 2.5 বছর ঘুরাইতেছো তুমি বালা তুমি 2.5 টিহার কয়েল 2.5 বছর ঘুরাইতেছো তুমি বালা আর আমি খাটাস কথা তো আরেকটা মনে পড়ছে দেখতে যে কৈর খাইয়া যাইতে আছে তো একটা কৈর সাবাইয়া খাইতে খাইতে আড়ে আর পিছিয়ে দিয়ে আরেকতে কৈরের সোবাটা মুহ দিয়া সাবাই আর কয় কেমন খাটাসে খাইছে 1 ফোঁটা রস নাই অন খাটাস কি খাউন্যায় না শুন্যায় হ্যাঁ নো কি খাটাস দোকানদারে না কাস্টমারে কেডাই বুঝাইব তুই 2.5 টিহার কয়েল নিয়ে 2.5 বছর ঘুরাইতে আস কিয়ামতের ময়দানে 2.5 টিহার জবাব তুই কেমনে দিবি আব্বা কেমনে দিবি তোর নিশ্চিত জান্নাতটা তো তুই জাহান্নামে উপরে যাবি গা ভাই আর লম্বা কথা না প্রচণ্ড গরম তোমরারও কষ্ট হইতে আছে আমি একটা কথা কইয়া যাই বায়ু জান্নাতটা যদি তোমার 3 হাত দূরে হয় তাহলে 1 হাত করে আগাইও আল্লাহর হক যখন আদায় করছো 1 হাত আগাইলাইছ জান্নাতরা আর 2 হাত দূরে বান্দার হক নষ্ট করো না জান্নাত গেছে গা মাত্র আর 1 হাত দূরে আর একটা হাত বিররুল ওয়ালিদাইন আব্বা আম্মার খেদমত করে দুনিয়াতে বিদায় হইও আই এই এই যে ভাই আমার সায়না দি তো হ্যাঁ তেহন সুকিতা তে ভাই তো এটা করে এই রুমের তে হেরুমু গিয়া ঘুমায় মার হাবা কন হইছে মোটামুটি হইছে তাও আবিরে কইছে না সভাপতি তো কইছে না বাতির তলা আনতাই আমি তো কই কি তার আওয়াজ হয় না কেটে সভাপতি কয় না বাহি তারা যে হুইতালাইছে না এটা তো কপাল ভালো মার হাবা কন তাইলে আমরা চাইম না কার কাছে আল্লাহর কাছে তাইলে আমরা দায়িত্ব কয়টা
পয়সা লাগবে লেছি তো একটা তো ঠিক বাতাল করে লাইছি ইনশাল্লাহ। ওর থেকে কি আমরা রোজা ছাড়াম? রোজা ভাঙ্গা? নামাজ ছাড়া? ইনশাল্লাহ। সবাই কোন আমিন। আচ্ছা, এবার আইয়েন 2 নম্বরে হকুল ইবাদ, বান্দার হক। কার হক? একটা গেল আল্লাহর হক। এখন বান্দার হক কিটা? বান্দার হক কি? মানে বান্দায় যেটা ফানা এটা বান্দারে দিয়া দাও। আপনার কাছে সমাজের সবাই ফানা আছে, আপনি মনে করেন না আমি কি সমাজের খাই না পড়ি, পাখনা কথা কইেন না। আপনি খান আর পড়েন আর যেটাই করেন, এমন একটা মানুষ নাই, হুদা মানুষ না, এই সমাজে যা কিছু বাস করে ওখানে কুত্তাটা পর্যন্ত আপনার কাছে ফানা আছে। হ্যাক একটা ফানা, হ্যাক এক রকম। আপনার মায় আপনার কাছে ফানা আসেনিও? এই তো মাশাআল্লাহ বুঝ জ্বালাইছেন। আপনার বাপে আপনার কাছে কিছু ফানা আসেনি? ভাইয়ে ফানা আসেনি? বইনে ফানা আসেনি? জিয়ে ফুতে বউয়ে তাহলে সকলে তো ফানা। ওই যে বাড়ির গাড়ার যে দোকানটা তেও আপনার কাছে ফানা আছে, তেও আপনার কাছে ফানা। খালের হেইফারের মানুষটা তেও ফানা, ভগিন্নি বেটিটা এবিডিও ফানা, ফালা কুত্তাটা এবিডিও ফানা, আপনার গরুটা এইটাও ফানা। সবার কাছে আপনি দেনা। আচ্ছা, আপনি একটা কই করে ছুটুটা কই, কুত্তাটাই কিতা ফানা? কুত্তাটায় তো আপনার আশায় তো আপনার আবার থাহে। আপনি যে আড্ডিটা বেড়াইয়া দেন না, এটা দিয়ে পানি থালাই দেন, কুত্তাটা ডুবাইয়া কি আড্ডি তুললে খাইতে পারে? তা আপনার কাছে কুত্তাটা আড্ডি ফানা, গুস্ত ফানা না, আড্ডি ফানা। কিন্তু এই আড্ডিটা আহা হা কথা তো মনে পড়তেছে খালি কইলি তা। ওই যে নবীজি কইছে তোমরা যখন মাছ খাইবা, খেয়াল করেন সিহন কথা, মাছ খাইবা গুস্ত খাইবা তো কাদাটা থাকবো আড্ডিটা থাকবো, এটা পানি থালাইও না। আর দৈন্যা যে বলটা এটার ভিতরে তো পানি আছে, আপনার দেশে অনেকে দেখবেন আর দৈন্যা বলটার ভিতরে জুডা ফালায়, ফালাইনিও? হাদিসে নিষেধ আছে, হাদিসে নিষেধ। আচ্ছা, কেন আড্ডিকে আমি খায়াম? পানি থালাইলে কি হুগনা থালাইলে কি? আল্লাহ নবী কো আড্ডি তুমি খাইতা না কিন্তু খাওয়াইনা আছে। সুবহানাল্লাহ কয় না? তুমি খাইতা না আড্ডি খাওয়াইনা করে গাড়াত বইয়া রইছে। তুমি হাড্ডি খাবা না, তুমি মাছটা খাবা, কিন্তু তোমার মাছের কাটা খাওয়ার জন্য তোমার টেবিলের নিচে বসে আছে বিড়াল। তুমি হাড্ডিটা খাইছ খাবা না, গোস্তটা খাবা, হাড্ডিটা পানিত ফালাইও না। যতই তুমি সো হাড্ডিটা শুইলে ভিতরের জালটা লবণটা যায় না, কিন্তু যেই মাত্র পানিত ফালাই দাও হাড্ডিটা ধোয়া হয়ে যায়, লবণের স্বাদরা থাকে না, তরকারির স্বাদরা থাকে না। দেখবা একটা আড্ডি বালা করে দুইয়া কুত্তারি দিয়া চাইও, মুখটা কাছে নেয় ভিতরে নেয় না। নইলে কালকা সহালে চাইয়েন, কালকা সহালে আপনি গুস্তটা খাইয়ে আড্ডিটারে সুন্দর করে ধুইয়া কষাই না সাবান দিয়ে ইয়ে দিয়েছে নিজে, এরপরে কুত্তাটারে দিয়ে কুত্তাটা দেখবেন এমনি হুইঙ্গা সেটা হালাই দিয়া যায় তোরার আড্ডি তোরা খা। তার দিয়ে আমরা খাইতে খাই নাই, আমরা তোরাটা তোরা আবার কতক্ষণ সু বইয়া বইয়া সুইতে থাক, তোরা তোরা যখন সুই না বালা সুইতে থাক। আপনার আড্ডি কুত্তায় বিড়াও যায় না। তা মনে করছো অন্য হুজুর, তা ধরতে পারছে না কোন হুজুরের আওয়াজ তো আছে, সিফা দিয়ে বইয়া থাকবে না। উডে নমুনাটা কি যাইতেছে তার যাইতেছ তা তো বুড়া বেড়াইয়া আওয়াজ খুললা লাইছে তে হেন উঠতেছা। এবারে কেমনে কথা কয় রে কোনখানো, আর যদি মাসাল্লাহ লইয়া পড়তেছে কথা কইয়া খুশি মারহাবা বলো। আপনার কথা কইছি কইয়া আবার নিচাইয়ার মুখ লাগে। খুশি হয়েছে তা খুশি হইব না, খুশির কথা কইলে খুশি হইব না। আপনি কি খুশির কথা কইলে বেজারন নাকি? খুশির কথা কইলে এবার খুশির কথা কইছি, আমরা খারাপ কথা কইছি? মারহাবা কন কন। তাহলে দেখছেন নি কুত্তাটা আমার কাছে ফানা নিও। আরে কথা কয় না কি, কুত্তাটা ফানা নিও, বিলেইটা ফানা নি, মুরগাটা ফানা নি, গরুটা ফানা নি, ভগিন্ডি বেরিয়ে ফানা নি, সবাই তোমার কাছে ফানা, তুমি খালি দেনা। তুমি আগা মাথা বুঝো না তো কিছু, দুনিয়াটা আইসটা খাইতা এত সুজা মনে করছো? এত সুজা তোমার কাছে সবাই পায়, সবাই পায় তোমার কাছে। তুমি রঙের গড়ে দৌড়াইতে আসো, তুমি মনে করছো তোমার বউটা তোমার দুটো জিভুত লইয়া
তুমি সংসার করতে আসো সাইডো ফেল তুমি চোখ বন্ধ করিয়া নিরাল মাথাটা ডুহাইয়া গড় ডুহ মাথাটা ডুহাইয়া নোয়াইয়া বাড়ি যাই গাও এই রঙে তোমার দিন যাইব তোমার আরো দায়িত্ব আছে আছে রে আহ কত কথা তুমি রিক্সাওয়ালা গরিব নবীজি কয় তুমি গরিব তোমার ঘরে আর 10টা খাওয়াই না বছরটা ঘুরতে পারে না আরেকটা খাওয়াই না বাড়ে আসেনি রে করবা 10 জন 12 জন বেড়াইয়ারি এটা হইনা তো মন খারাপ করো না আমরাও মাশাআল্লাহ 5 ভাই 3 বোন 8 জন আপনার আবির তারা কয়জন আমরা 7 ভাই বোন কাছেনি বোন নেই 7 ভাই তো আমরা তো একজনের না কম এরকম 8-10 জন বেড়াই আসেনি রে 8-10 জন হইনা ডরাইলে কত 8-10 জন হইনা ডরাইও না আমি উখিয়া গেছিলাম উখিয়া টেকনাফ ওই রোহিঙ্গা মুসলমানরা খানা লইয়া গেছিলাম ট্রাক দিয়া গিয়া সেটা দেখি এক বেডি এই 15 জন লইয়া বইয়া রইছে আমি কইতাম দিকে আর কয় আমরা রিটার্ন রি আমি কই সব দেখি আপনার কয় 2 জনে পানি আনতে গেছে 17 কত রে 17 আমরা সাফিতলা হেই বেড়াইত নাই 17 মার হাবা বলো ওই যে কথাটা কইতাম ইসলাম ভাই ও ভাই আপনি তো দুনিয়ার কিছু আন্তাজ বুঝেন না তো আপনি মনে করছেন মাথাটা নোয়াইয়া বারণ মাথাটা নোয়াইয়া গরু হ্যাঁ আপনার বউটা আপনার সুইটা সাইটারা আপনি মার খবর লন না বাপের খবর লন না আপনার ভাইয়ের খবর লন না বোনের খবর লন না আপনি যত বড় মানুষ হন সাদা কাগজও লেখা রাখেন কিয়ামতের ময়দানে এই বান্দার হকের জন্য আপনি আটকা পড়ে যাবেন ঠিক কিনা এত সুজানা দুনিয়া একলা একলা আল্লাহর ওলি হন যেত না ওইলে সকলটা লইয়ে হন লাগবে ঠিক নি রে মা বাপ 14 গোষ্ঠী লইয়া আল্লাহর ওলি হন লাগবো আল্লাহ আহা আরে হাদিস শরীফ আইছে রে নবীজি কইছে যে আল্লাহ একবার কইছে যে হে এলাকাটা তোমরা গিয়ে উল্টাই দিয়েও ফেরেস্তারে ফাড়াইছে ফেরেস্তারা আবার ফিরে আইছে আইয়া সেটা আল্লাহ আপনি যে কইলেন এলাকাটা উল্টাই লইতা এলাকার মধ্যে তো আল্লাহর একজন অলি আছে হ্যাঁ বেড়ায় সব সময় নামাজ পড়ে রোজা রাখে জিকির আজকার করে এই হারাম টারামের ভিতরে নাই কোনো কানে মাছিল আরে না এবারে বইয়ে বই আল্লাহ বিল্লাহ করে তারে বেড়াইয়া উল্টাইলা তারে বেড়াইয়া উল্টাইলা এবারে তো আল্লাহর অলি তো কারে তো যেতে নিজে নিজে অলি হইয়া বইয়া সমাজের খবর নাই তার মতো মানুষ থাকে সমাজে এরকম চুরি বাটফারি এরকম সিটারি বাটফারি সব হইতে আছে তে কি এর অলি তারে বেড়াইয়া খাদাই না ঠিক কিনা কলি নিজে নিজে বালা হন যেত না আপনি যখন ইমাম সাহেব আপনার মুসল্লিদের লইয়া বালা চলতেন ভাললেন আপনি বালা ঠিক কিনা আপনি যখন ফির সাহেব আপনি আপনার পরিবার পরিজন লইয়া মুড়িদ লইয়া সবজিরে লইয়া বালা চলতেন ভাললেন আপনি বালা আপনি এগুলো দিয়ে আসমান উঠটা রয়েছে আপনার মুড়ি এটা একটা সুদ খায় আরেক মুড়িতে ঘুষ খায় আপনার মার খবর নাই ভাইয়ের খবর নাই আপনি ফির সাহেব আরে এত সুন্দর দুনিয়া ঠিক কিনা এই সব পানা আপনার কাছে সবাই পানা আপনি আটকাই যাবেন গা এই যে একরাম মুরাদি আর বাড়ি হইলো সাফিতলা হ্যাঁ এখান দিয়া বাদ যায় কি বাদ যায় জনতা এই জনতা বাসো একরাম মুরাদি চাকরি করে কখনো শিলমপুর তো শিলমপুর চাকরি করে সাফিতলাতে এই ইয়ারা কুলুবাড়ির কাছে নামলে ভিতরে দিয়া রাস্তা আছে শিলমপুর যাউন না তো তে করে কি তা হ্যাঁ উঠতে সেটা এই শিলমপুর এই কুলুবাড়ির গেটে গিয়ে নাম মেলা কন্ট্রাক্টারকে ভাড়া করে কথাটা খাটে তো কথাটা কইলাম খাটে সাফিতলা রাস্তার মুহে তো উঠছি কুলুবাড়ির গেটের কাছে নামবে গেছি ব্রিজটার করাত তো এখন তেহনো কি ভাড়া নিবি তুই তো হেতে ডরে আর বাচ্চা না তারা বাড়ির গাড়া দিয়া যায় আবার যদি আটকাই যায় এই ডরে হেতে মারছে না কিয়ামতের ময়দানও যখন ইকরাম মুরাদি দিয়া কইলাম আমার আদরের দল লেগে বুঝাইলাম আর কি আপনারা কেউ নাম করলে তো আবার যদি শিখতা কেন হ্যাঁ অসুবিধা আছে তো তো আপনি হেনতে উঠেন কুলুবাড়ির কাছে গিয়ে নাম বালান অথবা কোম্পানি গুণ যান আপনি ভাড়া দেন না ধমক দিয়া নাম বাজে জ্ঞান আপনি তো কিচ্ছু বুঝছেন না কি ধরার আপনি খাইছেন পেটটা পাইবেন কিয়ামতের ময়দানও গেলে না আল্লাহ ডাক দি ভাই চাপিতলা নিবাসী জন আব্দুল করিম যাইব ফোন আল্লাহ দেখি আমল নামা দেখবো মাসাল্লাহ অনেক সব টব আছে আল্লাহ কব যাও জান্নাতে চইলা যাও জান্নাতও যাইতে লইছে পরে একবারে সামনে দেখে রুইছে সিরা গেঞ্জি জিন্সের প্যান্ট হেতারে জিগা কেন এরা আমি ওই জনতা বাসের কন্ট্রাক্টরটা না জনতা বাসের কন্ট্রাক্টর
আর না ইয়ারা সিফা দিয়ালে বা আমার কথা মনে পড়ে যাইব গা তখন। চাপিতলা নিবাসী জনাব আব্দুল করিম যখন কন্ট্রাক্টরটার সামনে খেরিব নাগাই শেরফ সাহেবের কথা মনে করবারে হুজুরে দেই ওয়াজটা করছিল রে, খাইছি দরারে। এবার কইব করিমে কইব কি তারে তুই কে রেখে রইছত? কই ভাই আপনি প্রায় বাসটার মধ্যে উঠটা ভাড়া না দিয়া কোম্পানিগঞ্জ ধমক দিয়া নাই মালাইছেন, ডরে কিচ্ছু কইছি না, কোম্মালা আবার শর্ট থাবড়া দিয়ালাম। আপনারা তো আবার কন্যানের ভিতরে এক্সপার্ট, মুহের আগে হাত চলে, আপনারা কি কারবার কইরালাম, এই ডরে আমি আর মাতছি না। আজ যা যে যাইবেন জান্নাত যাওইবেন, আমার কোনো আপত্তি নাই, ভাড়াটা দিয়া যায়। আব্দুল করিম ফকেট হাত দিব, ফকেটে তো নাই। কইব কিতা ফকেট কিতা আতাম কিতা? কয় টেহা আছে। আমি কি টেহা নেমনি? যেবলা টেহা দেওয়ানের হ্যাবলা টেহা দিছেন না, ওখানে আমি কি আপনার কাছে টেহা চাই? টেহা আমি নিতাম না তো। কয় তো টেহা না নিলে তুমি বাড়ির সামনে দেখে রইছো গিতা? কয় টেহার বিনিময় নেন, হ্যাবলা টেহা চাইছি, টেহা লাগতো, টেহা দিছেন না, ওখান টেহার বদলে অন্যতান দিবেন। কয় কিতা দিতাম? কয় 200 সোয়াব দিয়ালাম। কয়শো সোয়াব? 200। কথা কয় না রে, 200। কয়শো সোয়াব? 200। মনে করেন 12 হইলো 10 টেহা, মনে করেন। আমি জানি না 12 কত, 10 টেহা দইব নাকি? 10 টেহা। হ্যাঁ তো 10, হ্যাঁ না না 12 কত? সাফিতলার তো কোম্পানিগঞ্জ 12 কত? 20 টাকা। তো 12 হইলো 20 টাকা, তে কইতে আছে 200 সোয়াব দিয়ালাম। টেহা দিয়ে কি তা করো? আমার তো আর এখন টেহার দরকার নাই, আমি টেহা এখন কেয়ামতের মতো টেহা কোনো কামও লাগে না, আপনি আমার 200 সোয়াব দিবেন। করিমে ছিলেন দিয়া করে এই কথা যে কস মুহুটুডো লাগে না, এই 200 সোয়াবের দাম 20 টাকা, তুই যে আমার কাছে 20 টাকা পানা 200 সোয়াব খুঁজোস করতি? কাও হ্যাবলা তো 20 টাকা দিলে সারলই, ওহন 200 সোয়াবে দেওয়ান লাগতো। হ্যাবলা তো দিছেন না, আর আগের হিসাব করেন কিতেন। করিম ভাই সাহেব চিল্লান দিয়া কইব, ও কন্ট্রাক্টর, ওহন আল্লাহ দেখছে না তুই যে আমার আটকাই লইছ ভাই, তোর ফাউডির দড়ি কোনো মতে আল্লাহ আল্লাহ করে একবার ঢুকা লই যান না তো, তোর কথা বেড়াইয়া গিয়া কয়াম তুই আমারে সাইরা দে, আটকাইস না। তাই কইবে হ্যাবলা আমি কত ফাও ধরনের বাহি রাখছি, হ্যাবলা তো ভাড়া দিছেন না, অহন ফাও ধরলেও আমিও আপনাকে ছাড়ব না। ফাউডির ধরনের বাহি রাখছি, এর দূর পর্যন্ত কইছি ও গরিবের ফটো লাথি দিয়েন না, ও আমরা চেকার আছে গন্যা সেটা কই আল্লাহ কয়জন যাত্রী কত টাকা ভাড়া অনের কথা, আপনি যে ভাড়াটা দেন না, আমার গাইডের তো কইলাম যাইবো, আমি গরিব মানুষ অগিন্নি বিড়ির ফুট, আমি কন্ট্রাক্টারি কইরা কয় টাকা বেতন পাই, আপনি যদি 20 টাকা না দেন আমার গাইডের তো এটা যাইবো। আপনারা খাওয়া ধরছি না, অনুরোধ করছি না, চোহে দিয়া পানি ইয়া পড়তে লইছি, সিফা দিয়া কোনো মতে পানি এটা বন্ধ করে রাখছি, আপনার সামনে কান্দন এনে বাহির হইছে, টেহারা দেহাবলা দিছেন না, দমক দিয়া নামিয়া গেছেন গা, ওহন 200 সোয়াবে দেওয়ান লাগবে। আমি এর কমে মানি না। এখন যে তর্কাতর্কি হইতেছে না কন্ট্রাক্টর আর করিমে, আল্লাহ দেখা লাইছে, আল্লাহ কই কি তারা না কবে আল্লাহ হইসান না ইয়া আমারে আপনি না কইলেন জান্নাত যাইতা, তে কয় কেড়াইরা কয়তে ইয়া বাসের কন্ট্রাক্টর কয় তো সিন্নালাই শুধু ভালো হয়েছে কিতা কয়, আমি বিলে ভাড়া দিছিলাম না, তে এখন এই সোয়াব খুঁজে, কয় তো একটা মিল করে দিয়া যাই গাও না, এখন তর্কাতর্কি করে সময় নষ্ট করে লাভ আছে, আরো লুকাইতেছে না জনে জনে, পরে এটা দিয়া যাই গাও, কাল্লাতে তো 200 সব কয়, কয় নইলে করা কইয়া কম দাও, কয়তে তো কমে মানে না, কত না মানলে দিয়ে তো দেওয়ার লাগবো, কি হবে আমি কিতা কয় না রায় দিয়া লাইছে আল্লাহ, আমি কিতা কয় তুমি হাতার ভাড়া মাই রাখাইছো, হেতে যেমনি খুশি হয় এমনি খুশি করাইয়া তুমি জান্নাত তো জায়গাও নাই, তা আমারই জিগাও কি তা সুবহানাল্লাহ কর না কেন? কারবারটা কিতা বা 200 সোয়াব আপনি দিছেন, কমে দতে মানে না, 200 সোয়াব দিয়ে আপনি জাহান্নামের জান্নাতের দিকে রওনা দিছেন। জাহান্নামের দারোয়ান নাম হইল আব্দুল মালেক, আয়া সামনে দিয়ে খেরুইয়া কয় কই যান, কয় ভাই আল্লাহ কইছে জান্নাতও যাইতাম, কয় কবে কইছে, কই যে কতক্ষণ আগে না কইলো আমি না যাইতাম লইতাম, কয় মাইদে কোনো ঘটনা ঘটছে নি, কয় তো 200 সোয়াব কন্ট্রাক্টর দিয়া লাইছি, কয় 200 সোয়াব দেওয়ার পরে নতুন কইরা আবার হিসাব মিলাইতে হবে, এখন আপনি জান্নাতি নাকি জাহান্নামী, হিসাব না মিলাই আমি তো যাইতেন দিতাম পারতাম না, আমার দায়িত্ব হইলে এমনি হিসাবটা মিলাইলে তো লন, আবার যাই আইয়েন মিজানের কাছে আইয়েন, ফাল্লার কাছে আইয়েন, একটু মাপ দেওয়ান লাগবো, এখন মাপ দিয়া দেহে 5টা সোয়াব কম, কয়টা সোয়াব কম,
আপনার তো 200 সোয়াবের ভিতরে 195টা উঠছে গিয়া, আর ওখান সব কম হয় কয়টা? 200 দিয়া লাউনে 5টা কম হয়। ওখান জাহান্নামের ফেরেশতা কয় কিতা ভাই সাহেব মাপ দিছে, করিম ভাই সাহেব মাপ দিছো? কয় হ। কয় কিতা রেজাল্ট কিতা আইছে? কয় 5টা সোয়াব কম হয়। তো আইয়েন জাহান্নাম হইয়েন, নিশ্চিত জান্নাতি। জাহান্নামের দিকে ফাওয়া তো গলাত গামছা লাগাইয়া টানতে আছে, এবার চিল্লাইতে আছে। কন্ট্রাক্টারে ফাইল চোখ ফাঁক দেয়, হেতে কয় 2 নাই তো দিছে, নহনো চোখ ফাঁক দেয়। এটা কি চোখ ফাঁকের জায়গা? এটা চোখ ফাঁকে কাম হইতো না, হ্যাঁসাইতো না, হ্যাঁসাইব তো চোখ ফাঁক দিয়া লাভ হইতো না। আপনার নিশ্চিত জান্নাতি, আপনি এই 20টা টেহা বাস মারার লাগিয়া আপনি নিশ্চিত জাহান্নামী। তখন মনটাই করবো জোতাটি খুললা ফিটটা মাথাটা ফাড়াইলাই, কিন্তু লাভ হবে না। ঠিক কিনা? কেরে এত নাদান, কেরে এত নাদান, কেরে বাস উঠছেন ভাড়া দিবেন চোখ ফাঁক দেন, কি উঠতেন হলো খেলা দিয়ে তারা হালাই দেন, কেরে কি এতটা স্যাড হয়েছেন? কেরে আপনি এতটা ফালোয়ান হয়েছেন আপনার কবে? আরেকটার বাসের মরে বাইরা বাইরা খাইয়া ফালোয়ান গিরি দিয়ে হাইতেন স্যার। অহন তো খাইছেন তোরা, অহন তো মনটা করে নিজের মাথাটা নিজের জুতা দিয়ে ফিটটা ভাড়াইলাই, লাভ দইতো না হাবলা সুজে হইলে অহন হই দেন। ঠিক কিনা কম? আমরা কি এই কাম করাম কে? বাসের ভাড়া বাইরে খাইবে, আংটা লাগাইয়া কারেন্ট চুরি করবে, রাস্তার ইট এনে গরুর তলে বিছাইবে, 3 ফারে কি ফহির বানাইবে? এই আপনার দেশে টেনশনে পড়ে গেছেন, 3 ফারে আবার ফহির হয় কেমনে? টেনশন না, টেনশনটা দূর করে দিতেছি তো। এবার আর খেতার কান্দা দিয়ে রাস্তা গেছে, এবার বাইক বইয়া বইয়া ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে নাচাইতে আছে। আকিস ব্রিজে টান দেয় মনে ইটার বাট্টাটা দমা স্যার। বউয়া জিগা কিতা? কয় খুশির খবর। কয় কি? কয় 3 ফারে আমরা খেতরাত ফহির হইব। কয় 3 ফারে আবার ফহির হয় কেমনে? কয় সরকারি রাস্তা গেছে, এটা হইলো 1 ফার, আর এবারে 3 ফার বানছে। সরকারি রাস্তাটারে ফার বানাইয়া এবারে ফাঙ্গাস মাছ হালাইয়া 1টা বছরের মাথাত ফুরাটা রাস্তা বালা রইছে। এবার আর পকেটটার কাছে আইয়া বাইঙ্গিয়া ওখান রিক্সাটা যায় না, আর তো লইলে 2-3 বার ঘুরাইয়া পানি পড়ছে শীতের ভিতরে, চাদর মদর ভিজে চুপ হইয়া বাদ গেছে। হয়নি এই কারবার? ফহির ফাটটারে আপনি রাস্তারে ফহির ফার বানাইছেন গিয়ে, আপনি কমপক্ষে 2 হাত জায়গা হইলেও বাইন্দালর ফাটটা রাস্তাটার লগে দিয়া সেই জায়গাটার মধ্যে আপনি কাম লাগলে কটা গাছ লাগাই দেয়, কটা মরিচ গাছ লাগান, কটা যে ফপ্পা গাছ লাগাই আপনার জায়গাতে আপনি খান। কিন্তু রাস্তা আপনার পুকুরের পান না, আপনি আলাদা করে পুকুরের পার বানাইবেন। খাইচ্ছটা তো খারাপ, পুকুরটা শুকাইলে 3 ফারও মাটি দেয়, রাস্তাটা মাটি দেয় না। ঠিক কিনা কও? গরুর ছানাটা ছাইরা বইয়া থাকে রাস্তার ভিতরে, ঠিক নি রে? আরেকবার নামাজও যাইতে লইছে, সেরানি খাইয়া ফইরা গোসল ফরজ হইয়া গেছে গা। গোবরে সুবরে সেনাই মেনা, অন গোসলে কাম হয় না, গোসলের কাম লাগছে, অজুয়ে কাম হয় না। আব্বা এই বেড়াটার যদি একটা ফোড়া সেনা ফইরা আপনার নামাজটা বাদ যায়, এটার জন্য কেউ দায়ী না, দায়ী আপনি। ঠিক কিনা? আপনার গরুর সেনা রাস্তা ছাড়ছেন কেন? কেন ছাড়ছেন আপনি রাস্তা? আপনার গরুর তলে নিয়ে রাস্তার ইট বিছাইছেন কেন? রাস্তার ইট কি আপনার না আপনার বাহের? রাস্তার ইট তো সরকারের, জনগণের, গোটা বাংলাদেশের, বলতে গেলে পৃথিবীর সকল মানুষের। ঠিক কিনা কর? আপনারা বাড়ির গাড়া দিয়ে রাস্তা গেছে দেখি আপনি 2টা ইট এনে ঘরের তলে বিছাই নেবেন, আপনি সেনাটা সাইডে দিবেন রাস্তার ভাই, আপনি ফহিরের ফাটটা হালাই দিবেন রাস্তার উপরে, রাস্তাটা ভাঙ্গা যায়, আপনার এই ব্যাপারে কোনো খবর নাই, মানুষটি হন হাঁটতে পারে না, সম্পূর্ণ আপনি দায়ী। ঠিক কিনা কর? কি কারবার গড়াইতে আছেন আপনি? কি রঙের গড়া দৌড়াইতে আছেন আপনি? কি দৌড়াটা যে খাইবেন কিয়ামতের ময়দানে, এটারে কয় বান্দার হক। কার হক? কথা হয় না, কার হক? রাইতের বাজে 2:30। কথা আরেকটা মনে পড়ছে, এটা কি কইলি তা? এই রাইতের বাজে কটা রে? রাইতের 2:30টার সময় এবার ডাহাতে আইছে, আইসে যে ঘুমাইতে গেছে পরে মশার বনবনিয়ে এবার আর ঘুমাইতে পারে না। মারি জিজ্ঞেস মা কই কি তারিখ? গরম মশারি নাই আছে দইয়ার তলে, টাঙ্গার ভিতরে দেখা মশারি আছে, টাঙ্গের ভিতরে যখন মশারি বার করছে, চাইরুগুল দিয়া দেখে যে এগুল দিয়া বান্দর ডুহে, হেগুল দিয়ে ইন্দুর ডুহে, এগুল দিয়া তেলাফুকা দৌড় দিতে আছে। মশা যখন যেটা ভিতরে ডুহে, আগে তো লাড়া দিলে উইরা গেছে গা, আর এটি যখন ভিতর থেকে ঘুরে কামড়া, এবার মশারি খুললা দিয়ে হইতা সেটা যে চাইরুগুল দিয়ে গেরাও দিয়া লাইছে,
তার বাড়ির লগে দিয়ে আরেকবারে নতুন দোহান দিছে, সৌদি আরবতে আইছে, 30 বছর বিদেশ করছে। তার মায় কইছে পুত্রে আর বিদেশ লাগতো না, কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া থাহাব, একটা দোহান দে, এই দোহানটা দিয়ে কোনো মতো চল। আমরা বাড়ি যখন রাস্তার লগে সামনের রুমটার মধ্যে একটা দোহান দিলে আমরা ঘরের দুয়ারও বইয়া বইয়া ইয়া করবি, দোহানদারি করবি, গৈটান দিয়ে এগুলাত ফেরে যাবি গা, আবার হেগুলাত ফেরে গিয়া দোহানদারি করবি, ভালাই তো কোনো খানা আরন লাগতো না। তে সৌদি আরব তাইয়া কটা ক্যাশটা হলে দোহান দিছে, তেই কতক্ষণ ফটো ফটো কোম্পানি যায়, আবার আইয়ে মাল আনতে আছে, লজেন খাই লাইতেছে, ফলাফলে চিপস খাইয়া লাইতে আছে। এরপরে দেখে যে হুদা বাহি, এই যে মাল বেচা হয় তার ফুর্তি ফুর্তি লাগতেছে, বলতেছে বাহি তার খবর নাই, কয়দিন পরে ডিব্বাডি আছে লজেন্ডি নাই, ডিব্বাডি আছে লজেন্ডি হেই দোহানো একতে গিয়া রাইতের আড়াইটা, ওই যে বসার জ্বালা মনে আছে নিও কথা, রাইতের না কয়টা, আড়াইটার সময় গিয়ে হাতাটা ডাকছে, হাতে দোকান খুললে তোকে কিতা একটা কয়েল দে, তো কয়েল লইয়া সেটা কটে হাতের আম্মায় কইছে মাইগ্রে বাহি না বেচতাম, আপনি কি বাজিয়েছে তো আমরা বিশ্বাস তো কয়েল দে, আড়াই টেহার কয়েলতে নিয়া তে টেহা সহালে দিয়া লাইব কইছে, 2.5 মাস 2.5 বছর হইছে তে কয়েল টেহা দেয় না। অনেক রে জানাইছে হেতে না টেহা পায় না। পরে এই ইউনিয়নের যে চেয়ারম্যানটা ভাইয়া কয় চেয়ারম্যান সাহেব আমি কি অপরাধ করলাম? কয় কিতা তোর কি হয়েছে তুই কান্দস করে? কয় একটা 2.5 টিহার কয়েল এবার বাহিনিয়া যে 2.5 বছর হয়েছে কয়েলটা দেয় টেহাটা দেয় না। কয় কারেরা কয় কুদ্দুস ছাড়া কুদ্দুস এই কাম করছে। কুদ্দুস রে চেয়ারম্যানের সামনে আইয়া ভাইয়া কয় ও কুদ্দুস তুমি যে বালা বংশের মানুষ, তোমার আব্বা হজ করছে, মসজিদের সভাপতি আছি, তোমার মতো ভাই সেই গরিব দোকানদার তার 2.5 টিহার কয়েল নিয়ে 2.5 বছর ঘুরাইতে আসো, তা লাভ করলে কয় টেহা করছে কুদ্দুস? এটা একটা কাম করছো তুমি, টেহাটা দিয়ে দিও। তার খুব স্যাত উঠছে, দেখছো তুই কি খাটাস দোকানদার, তো দোকানদারকে খাট আসে না, তে 2.5 টিহার লেগে চেয়ারম্যানটা জানাইছে, তে দৌড়াইয়া চেয়ারম্যান ইয়ারে গিয়া দোকানদার তোর মতো খাটাস দোকানদার তো দেখছি না। কই কিতা করছি? কই তুই চেয়ারম্যানের কাছে কইস 2.5 টিহার লেগিয়া, তুই বেটা তার তো খাটাস কি আসেনি? হাতে মুসকে আইস দিয়া কয় আমি খাটাস, তুমি যে 2.5 টিহার কয়েল 2.5 বছর ঘুরাইতেছো তুমি বালা, তুমি 2.5 টিহার কয়েল 2.5 বছর ঘুরাইতেছো তুমি বালা আর আমি খাটাস। কথা তো আরেকটা মনে পড়ছে, দেখতে যে কৈর খাইয়া যাইতে আছে, তো একটা কৈর চাবাইয়া চাবাইয়া খাইতে খাইতে আড়ে, আর পিছিয়ে দিয়ে আরেকতে কৈরের সবারা মুহ দিয়া চাবাই আর কয় কেমন খাটাসে খাইছে, এক ফোঁটা রস নাই। অন খাটাস কি খাউন্যায় না চুন্যায়? হ্যাঁ কি খাটাস দোকানদারে না কাস্টমারে? কেডাই বুঝাইব? তুই 2.5 টিহার কয়েল নিয়ে 2.5 বছর ঘুরাইতে আস, কিয়ামতের ময়দানে 2.5 টিহার জবাব তুই কেমনে দিবি আব্বা, কেমনে দিবি? তোর নিশ্চিত জান্নাতটা তো তুই জাহান্নাম উপরে যাবি গা। ভাই আর লম্বা কথা না, প্রচন্ড গরম, তোমরারও কষ্ট হইতে আছে। আমি একটা কথা কইয়া যাই বায়ু, জান্নাতটা যদি তোমার 3 হাত দূরে হয় তাহলে 1 হাত 1 হাত করে আগাইও। আল্লাহর হক যখন আদায় করছো 1 হাত আগাইলাইছ, জান্নাতরা আর 2 হাত দূরে। বান্দার হক নষ্ট করো না, জান্নাত গেছে গা মাত্র আর 1 হাত দূরে। আর একটা হাত বিররুল ওয়ালিদাইন, আব্বা আম্মার খেদমত করে দুনিয়াতে বিদায় হইও। আই এই এই যে ভাই আমার সায়না দি তো হ্যান তেহন সুগীতা তে ভাই তো এটা করে এই রুমের তে হেরুমু গিয়া ঘুমায়। থাক শেষ করতে আসি, আমিন কন তাইলে ভাই আল্লাহর হক আমরা নষ্ট করতাম না, করবে? বান্দার হক নষ্ট করবে? কস কাটতে কাটতে আরেকবারের ক্ষেত্রে ঢুকা লাইবে, তারপরে গিয়া আঙ্গা লাগে কারেন্ট চুরি করবে, এই রাস্তার ইট নিয়ে গরুর তলে বিছাইবে, এই ইয়া রাস্তারে ফহিরের ফার বানাইয়া মাছের চাষ করবে, নিজে একটু জাগইলেও বান্দা লইয়ের। এমনি সুন্দর করে আমরা চলামো, তাইলে আমরাও ভালো থাক, সমাজটাও ভালো থাকবো, মানুষ আমরা আর খারাপ মানুষ কইতেও পারতো না, আমিন কইতেন না? 3 নম্বরে আব্বা আম্মা যাদের জীবিত আছে তারা আব্বা আম্মার খেদমত করবেন, ওয়ালা তাকুল্লাহুমা উফিন, এবং তোমাদের জন্য আপনারা এই তারা আব্বা আম্মা কোনো যেন উফ শব্দটা আপনার মুহ না শুনে, তারাও যেন আপনার ব্যবহারে কোনো সময় উফ কর না লাগে। আব্বা আম্মারে খেয়াল করে আদর যত্ন কইরা মায়া কইরা ফালবেন। আরে কি দোয়ার আল্লাহ শিখাইছে, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ ও
তারা যেমনি আমার ছোটবেলা এই লালন পালন করছে, আমি পেশাব করে দিলে ডাইনি দিয়া আম্মা আমারে বামে দিয়ে হতাইছে, বামে দিয়ে পেশাব করে দিছি পরে আম্মায় পেশাবের হত্যা নিজের জায়গাটা হতাইছে, এই জায়গাটা আমি পেশাব করে দিছি পরে আম্মা এবারে বুহের উপরে সবাই রাখছে। আল্লাহ, ছোটবেলা আমার আম্মায়, ছোটবেলা আমার আব্বায় আমারে যেমনি লালন পালন করছে, তুমিও আমার আব্বা আম্মারে ছোট মানুষের মতো কবরটার ভিতরে লালন পালন কইরো। সুবহানাল্লাহ কইতেন না? কি দোয়ার আল্লাহ শিখাই দিছে দেখছেন নি? এই আব্বা আম্মা যারা আছে আমরা তারার খেদমত করাম, আমরা তারার মনে কষ্ট দিতাম না, দমক দিতাম না, চোখ ফাঁক দিতাম না। মার কিতা লাগবো আগে আগে আমরা কয়াম, মার ওষুধ লাগবো মারে খোড়া দিতাম না, তোমার ওষুধ খাওয়াইতে খাওয়াইতে আমার জীবনটা বেড়ে শেষ করে লাইছি এই কথা কইতাম না। আমরা কয়াম আম্মা তুমি কাম লাগলে আরও ওষুধ খাও, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেমন তোমারে একবারে আমার মাথার যে ত্রিশূল এ হায়ার জন্য সুবহানাল্লাহ কয় না রে, এমনি মারে আদর করবেন। আব্বা যদি বাচ্চা থাকে আব্বারে কইবেন আব্বা আইয়েন, আপনি তো আমার নকটি জাগে ছোটো থাকতে কাটটা দিছে, আপনার নকটি দিয়ে বড় হয়ে গেছে, আপনি মরারাত বন, আমি আপনার ফাউের নকটি হাতের নকটি নেল কাটার দিয়ে কাটটা দিই, আপনি কাটটা দিবেন। আপনি কইবেন আব্বা আমার যে গোসল করাইতেন মরাইয়া মরাইয়া, আর যে গরম পানি দিয়ে মরাইয়া মরাইয়া আপনার গোসল করার, আব্বা আপনার মাথাত না খুশকি হয়েছে খাজ্জানের লেগে ঘুমাইতেন পারেন না, শ্যাম্পু আনছি শ্যাম্পু কুদ্দুর দিলে ফেনা, এই ফেনা দিয়া শ্যাম্পুর দিয়া ফেনা দিয়া দাড়ি ধুইয়া দিতেছে, আব্বার মাথার চুল ধুইয়া দিতেছে, মাশাল্লাহ মরাইয়া গোসল করাই দিছে। আব্বার এই রেতে ঘুম ভালো হয়েছে, দোয়ার লাগিয়ে আব্বার খাওয়া ফুইটা লাগানো লাগতো না, এই যে ঘুমটা ভালো হয়েছে এবার একটা আবার ফুতে আবার কি সুন্দর করে গোসল করাই দিছে। দোয়া হয়েছে নিও, দোয়া কি আত্মুল্য করণ লাগে, দোয়া হয়েছে নি? অসাফি তলার মুসলমান বুঝলাম আব্বারে মরাইয়া গোসল করাই দেম, নকটি কাটটা দেম, বড় বড় মুষ্টি সাইটটা দেম, আব্বারে মরাইয়া গোসল করাই দেম, আব্বারে আদর যত্ন করাম, শৈল তেল দিয়া দেম, লোশন দিয়া দেম, আম্মার কাপড়টা আমি ধুইয়া দেম। আমি বউয়ের দম খাইতাম না, মার কাপড়টা ধুইয়া দিতে পারো না, আরে মা দো আমার না, বউয়ের দো শাশুড়ি ধুইলে আমি না ধুইয়া দেম। আমরা দেশের অনেক বেড়াইতে বউয়ের দম খায়, যদি মার খেদমত না করো সুই ডালায় দেখবা হেবিডি যদি কয় মা তোমারে না, তুমি তোমার মার খেদমত করো না, আমারে সুরতা কিরি, ঠিক নিও? মার কাপড়টা আপনি না দিয়ে দিবেন, মা তো আপনি বউয়ের তো হরি, বউয়ের মা না তো, বউয়ের মা না, বউয়ের মায় যেমন তোমার মা হয় না হরি হয়, তাহলে তোমার মায়ও তো বউয়ের মা হয় না হরি হয়, ঠিক কিনা? তো তোমার ফুট হইয়া তোমার মাল্লাই টান নাই, বউয়ের কন্যাটা ধরো ফিরত, তুমি বউয়ের কন্যাটা ধরো ফিরত, এটি চাকরা নিবাইছ, আরেকবার আর বউ দেখা আরেকবার জি দেখা তুমি বিয়া করে আনছো দেখা তুমি বউয়ের সব কাম করাইবা, তোমার মার খেদমত তুমি না করবা, তুমি কইতে পারো না মা গোসল করে কাপড়টা রাখে আমি সাবান দিয়ে ধুইয়া দেন, কি ফইচ্ছা যাইবে গা, দাম আরো বাড়বো না তোমার, ঠিক কিনা কও? মার কাপড়টা ধুইয়া দিবেন, মার হাত ফাউড়ি মুচ্ছা দিবেন, অজু করাই সারানো অজুর সময় গরম পানি করে দিবেন। আম্মা আপনার কুদুর বোন আমি গরম পানি করে আনতে আসি, আম্মা মোরারাত বনগো আমি পানি ডালি, আপনি অজুটা করেন, অজুটা করে সরষে পর আম্মা আপনার সামনা দিদি ফটো হয়ে গেছে গা, যান আমি গামছা দিয়ে মুচ্ছা দেই। কি তারে জান্নাত কখনো এই মার যে ফাউডা মুছতে আসত এটার তলে তো জান্নাতটা পড়ে রয়েছে না, তুই নীতি শিখছ তো হলো, তুই নীতি ভারত চাই আল্লাহর দুষ্কি, জান্নাত দি তোর ঘর, ঠিক কিনা কও? কতক্ষণ ঠিক কিনা? আচ্ছা এখন বুঝলাম আব্বায় থাকলে আম্মায় থাকলে তারা লাগে এইটা করা আমার যা সিদ্ধান্ত হইলো। নাগেশের হুজুরে যখন কইছে কালকার থেকে দেখবা মারে গোসল এমন আছে ডেলি 5-6 বারও করাই লিখান, তা মনে করছে গোসল করাইলে তো জান্নাত, আরে না বেহতার 5-6 বার গোসল করাবি কি যত্ন করে একবারে করাইস, মার কাপড়টা দিয়ে দিস, বাপের লুঙ্গিটা দিয়ে দিস, সুবহানাল্লাহ কোন নাকি রে? হ্যাঁ কি মজার জিন্দিগি আব্বা। ওহন আব্বা যে নাই, আম্মাই যে নাই, হুজুর আপনার সব দিক কথা বুঝছি, এই কথাটি কেড়ে 10 বছর আগে শুনলাম না, আমার আম্মায় মারা গেছে যা 5 বছর হয়েছে, 10 বছর আগে যদি শুনতাম আমার মারে তো 5 বছর আমি খেদমত করে দিতাম পারতাম। হুজুর আগে কেড়ে এই কথাটি শুনলাম না, আমার আব্বা তো নাই, আমি কই গিয়া আব্বার খেদমত করাম, কই গিয়া করতাম। আমি আজ যা মাহফিল শেষে কবরটার কাছে গিয়া খেরুইবি,
গাল বাইয়া বাইয়া পানি পড়বো, আব্বার লগে কানে কানে কথা কইবি। আব্বা, ও আব্বা, নাগাইশের হুজুরে কইছে আপনার কষ্ট দিয়ে বলে জান্নাত দেও যাওন যাইতো না। আমি আব্বা আপনার কাছে মাপ চাই, আমি অনেক জুলুম করছি, অন্যায় করছি, অবিচার করছি। আপনি কইছিলেন একটা লুঙ্গি আনিস, আমি সিল্লান দিয়া কইছিলাম আপনার দিয়ে আরো 6 ফুট আছে। আপনি আমার কাছে লুঙ্গি চান করে বাহি তারারে দেখেন না, আমারে পাইছেন নরম। বাইরে তোর বাপে যে তোর কাছে কইছে তোর তো কপাল খুলছে। 6 ফুটের না কইয়া তোরে যে কইছে তোর তো কপাল খুলছে। তুই ফাটাফাটি করস কীর্তি, তুই ফাটাফাটি করস কীর্তি, যা করতে পারলি তাই। আম্মাই তো নাই, আব্বাই তো নাই, ওহন আমি কিতা করতাম? আল্লাহর নবী কয় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ার ভিতরে একটা মসজিদ বানাইব রে, আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাইব। আর যা 35 বছর মুস্তাক ফয়েজি ওয়াজ করি, এই বর্ষাকালে মাহফিলে তোমরা যেমনে আইছো, যেমনে কামড় দিয়া বইয়া রইছ মৌমাছির মতো, আমার মনটা সাক্ষী দিছে রে, আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটার না আয়ো আড়াআড়ি করেন না, যে যেখানে আছেন এখন থাক, কোনো জোরাজুরি নাই। আমরা মাহফিল কবুল, মাহফিল হচ্ছে তওবা করা দরকার আছে নিও, গোনা আছে নি আমরা? আজ আমরা সবাই মিলে তওবা করাম, এরপরে গোনা মাপ চা, এরপর কত দোয়া কইরা আমরা বাহ্যিক জ্ঞান। এর আগে দিয়ে আমার 2টা কথা আছে। এই যে সুন্দর করে আমার ইকরামে আমার আবিরে তারা ভাইয়েরা মিল্লা, 7 ভাইয়ে মিল্লা, মা এটা জায়গা কি খালাম্মার জায়গা? আম্মাই দিছে। খালাম্মার জায়গার মধ্যে তারা 7 ভাইয়ে মিল্লা, তারা যদি কইতো আম্মা এই মসজিদে জায়গা দেওয়া যেত না, আপনি মরলে তো আমরা 7 ভাইয়ে পায়াম, আপনি এটা মসজিদে দিবেন কিন্তু না, বাধা দিছে না। তারা কইছে যে না আম্মা আপনার জায়গা আপনি মসজিদে দিলে আমরার কোনো আপত্তি নাই। এবিডি বড় বুদ্ধিমতী মহিলা চিন্তা করে দেখছে 7 ফুটের দূর জায়গার ফাইলে কুদ্দুর করে ফাইব, সকলবেলা সকল আল্লাহ রেজিয়া লাই, আল্লাহ তে বাড়াইয়া কেয়ামতের ময়দানে লইয়া লাই মেরে বালা সুবহানাল্লাহ কর না কেন? নবীর কথা অনুযায়ী আল্লাহ বিড়ির লেগে জান্নাতের ভিতরে কুদ্দুর জায়গা করে রাখছে। আমরা যারা এটার লগে আবার শরীর হইতাম ফারাম, আমরার লেগেও জান্নাতে কুদ্দুর 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 জায়গা হয়ে নেব। আমরা কোনো মতো যদি জান্নাতরা ঢুকা লাইতাম ফারি, এরপরে শীত কাট কোনো মতো হুইতে থাকুন দিয়ে না কথা, ঠিক নি রে, কোনো মতো হুতন দিয়ে না কথা ঢুকা লাইতাম পারলে জায়গা আল্লাহ ব্যবস্থা করে দিব। মার হাবা কন্যা কেন? আমরা যাইতাম চাইনি জান্নাত আসেননি। প্যান্ডেলের ভিতরে একজন যে হুজুর সুন্দর করে তারা মসজিদটা করতে আছে, মসজিদটা তখন নামাজ হয়নি, 5 ওয়াক্ত নামাজ হয়। আরো সুন্দর করে মসজিদটা আমরা আস্তে আস্তে করা, এখনো সাইডে দিয়ে অজুখানা হইব, এরপরে সুন্দর করে বিল্ডিং হইব, লগে আবার মার হাবা কয় না রে, লগে আবার মাতালটা ফাললে দিবেন না ফাল জুরাজুরি না, তবে উডন যাইতো না। আমরা সকলে মিলে কুদুর দোয়া করা আসেন একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি এই মসজিদের লেগে 10,000 টাকা আমার সুবিধা মতো আমি দিয়া দেন। হুজুর মনে কষ্ট নিয়েন না, অহন্ত পারতাম না, কয়দিন পরে দিয়ে আপনি কাম লাগলে 1 বছর পরে দিয়ে, কাম লাগলে 6 মাস পরে দিয়ে। আহা আমি কইছি আপনার টাকা দেওয়ান লাগবো, উঠছেন কি উঠতেন না, উঠতেন না, উঠতেন না। আব্বা কেউ ডাক্তারে কেমনে বয়াইতো না, ও কেউ বয়াইতো না, কেউ বয়াইতো না, কেউ আর ঠেহা নাই। ঠেহার আপনি রে টের পাইবে, একটা লোক উঠতেন না, দয়া করে ফাললে দিবেন না, ফাললে নাই। 10,000 টাকা মসজিদে দৌড় না, একজন লোক আসেননি কবির ভাই, কত? 10,000। জনাব মোহাম্মদ কবির হোসেন শ্রীলম্পন নিবাসী আমার ভাই, তারা গ্রাম আমি প্রত্যেক বছর মাহফিলও যাই। আমরা কবির ভাই রে 1 নম্বরে দিব 10,000 টাকা, বলো মার হাবা। জাকির ভাই দাওয়াত দিছো না? তো আইসা না, তুমি এখন ইমামতি করো, এবারে আইয়া না তো কি ইমামতি করো এত বছর লাগাইয়া? কবির ভাই উনি দিয়া লাইছে 10,000। তোমার বন্ধু নবীর কথা অনুযায়ী আমার ভাইয়ের লাগিয়া জান্নাত কতুর জায়গা, মার হাবা কয় না রে? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া। ভাই এরকম করেন না, ভাই এরা ক্ষতি করেন না, আল্লাহর হস্তে ক্ষতি করেন না। এখন কোনো কেউ ফাঁসি হইতো না, আপনি ফাললে দিবেন, না ফাললে নাই, উডি করেন গিতে। আমরা দেশে একটা অভ্যাস, আর আমি সকলে কি টেহা দিব, আর দিত কইছি আমি সকলে যার টেহা মসজিদ আল্লাহ লেহাইছে তে দিতে পারবো। বাস যারও কত্রি বাস থাকে, সব দিকে মসজিদও লাগে, কোনোটা ফুলও লাগে, কোনোটা মসজিদও লাগে, কোনোটা ঠিহাত লাগে, কোনোটা তো টয়লেটও লাগে।
সব বাস যদি মসজিদও লাগতো তো সারছি লেখা এটি সবজি কোনো এক জায়গাত লাগে না আপনার টেহা সবজি মসজিদও লাগতো না যারটা লাগো না তারটাই লাগবে উঠতেন না বইয়া বইয়া আমিন আমিন করেন একজনে দিয়া যেই সোয়াব আপনি আমিন আমিন কইয়া সেই সোয়াব আপনি ক্ষতি করেন কিতে সকলে মিললে আমরা দোয়া করাম 2 নম্বরে আসেননি একজন 10,000 আল্লাহ 10,000 টাকা আরেকটা লোক আমার দরকার পারবেন নি একজন পরে দিয়েন ফুদ বিদেশ থেকে পাড়াইলে দিয়েন সুবিধা মতো দিয়েন আল্লাহ ডাইল্লা দিব লইয়া কুলাইতেন পারতেন না আসেননি একজন আল্লাহ কই আলাইছি আল্লাহ তুমি একটা লোক আমারে মিলাই দাও 10,000 টাকা কবির ভাইয়ে দিছে 10,000 আরেকটা লোক আমার লাগে হিসাবে আল্লাহ আল্লাহ এতগুলা মানুষ ও নতুন মসজিদ রইতেছে মায়া লাগে না এটা নিদি মাসাল্লাহ লক্ষ লক্ষ টাকা পাঠায় 10,000 না কইছি আজকাল যে 1,000 ইটের দামে 13-14,000 টাকা পড়ে তো 10,000 টাকা কি টেহা নি পারবেন নি একজন আছে মাশাল্লাহ থ্যাংক ইউ কি নাম দাঁড়ান একটু দাঁড়ান কষ্ট করে জনাব আনিস সরকার শিলমপুর একরামুল হক মুরাদের মুসল্লি আল্লাহ গিয়ে জিজ্ঞেসলাম জাকির ভাই আইসা না গেরে জাকির ভাইয়ের লগে মুরাদিরা তো খাতির মুরাদির ভাই তো 2 জন মেহমান আইলে একজন ওনের কথা জাকির ভাই হিসাবে অইলেও আইসা না তো এতে দাওয়াত দিছে নাকি ভাবি কেমন কয় মোহন মার হাবা বলো আমার কি নাম না আনিস ভাই উনি দিলেন 10,000 হয়ে গেল 20,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও 3 নাম্বার একটা লোক লাভ দিয়া চাইবেন হুজুর আমিও ইনশাল্লাহ 10,000 টাকা দিতাম চাই দোয়া করেন ভাইও একটা রিক্সাওয়ালাও যদি মনে করে মাসে আমি 1,000 টাকা জমায়াম মাসে 1,000 কইরা 10 মাসে 10,000 টাকা দিয়া দেন তে ইচ্ছা করলে পারবো ভাই আসেন নিহাজন পারলে 10,000 হুজুর আমি তো 10 পারতাম না আমি দিয়া দেম 5,000 টাকা মাশাল্লাহ কি নাম শহীদ ভাই জসিমউদ্দিন ভাই মুরব্বী মানুষ বয়া বয়া মন দিয়া কথাটি শুনছে রে আমার জসিম ভাইয়ে রে আমার ভাইয়ে দিয়া লাইছে 5,000 হয়ে গেছে 25,000 আরেকটা লোক লাভ দিয়া দাঁড়াও হুজুর দোয়া করে দেন আমিও দেব 5,000 আসেন না আরেকজন 5,000 আল্লাহ 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 তুমি কবুল করো কবুল করো কবুল করো 5,000 টাকা পারবেন না আরেকজন নাই এত বড় প্যান্ডালের ভিতরে 5,000 টাকা দেবেন না 2টা লোক হইতেন না একটা লোক নাই 5,000 আস্তে আস্তে দিয়েন সুবিধা মতো দিয়েন বাজারের একটা ব্যবসায়ী নাই মসজিদে না দিবেন এটা তো আবিরে দিতেন না মুরাদিরও দিতেন না মসজিদও দিবেন আল্লাহর ঘর মসজিদ আসেননি একজন 5,000 5,000 আহা একটা লোক নাই পারতেন না আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো আমি কই আলাইছি আল্লাহ একটা লোক মিলাই দাও আল্লাহ বড় আশা কইরা কইছি এটা আমার মানুষ আল্লাহ সাফি তোলার তারা আমার মানুষ আমি তারার মানুষ আল্লাহ সকলে মিল্লা কুতুর দোয়া করাম 5,000 টাকা একটা লোক আমার লাগে আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আসেননি একজন 5,000 মাশাআল্লাহ কি নাম রিপন শিপন আমার আদরের শিপন আমার কলিজার টুকরা শিপন খামার গ্রাম নিবাসী আমার আদরের শিপন তুমি খুঁজ লইয়া ইকরামের কাছে দিয়া যাইও আমার শিপনে দিয়া লাইব 5,000 টাকা বলো মারহাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও হয়ে গেল 30,000 টাকা শিপনে যদি খামার গ্রাম চাইয়া 5,000 দিতে পারে আমার সাফি তলার বুঝে একটা কলজার টুকরা নাই রে 5,000 টাকা মসজিদ উঠে না একটা যুবক আসেনি রে সাফি তলার একটা যুবক হ্যাঁ একটা ফারবানি একজন মাশাআল্লাহ কি নাম আক্তার হোসেন আক্তারে দিয়া লাইছে 5,000 হয়ে গেল 35,000 আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও 5,000 টাকা আজকাল টাকা না মার যদি চিকিৎসা লাগতো কত টাকা দিলে হইলে বছরের 2 মাথার 2টা কাপড় কিনা দিলেও তো 30 টাকা যায়
আর একটা লোক আম্মারে দি কবরে শোয়াই রাখছো, আব্বারে কবরে শোয়াই রাখছো, আর একটা লোক দাঁড়াও 5,000 টাকা। মাশাআল্লাহ। এই ছেলে, এই তুমি না হাত উঠে বসে রইছো কেন? কি নাম? বাড়ি কো? সাফিতলা। সাফিতলা নিবাসী আমান ভাই মাশাআল্লাহ সুন্দর করে দাড়ি রাখছে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমান ভাইয়ে দিয়া লাইছে 5,000, হয়ে গেল 40,000। মারহাবা কয় না? এমনি তো রে। আর কে আছেন একজন? আমান ভাইয়ে দিয়া লাইছে রে 5,000, আর একটা লোক আমার দরকার 5,000 টাকা। আম্মার নামে দিবা, আব্বার নামে দিবা। আব্বার রাখে যাওয়া জমিনগুলা তো চাষ কইরা খাও, আম্মাই যে গড়টা লেপা গেছে সেইটাতে তো ঘুমাও। মার কবগরটাত ঘুমাইয়া বাপের ক্ষেত্রে চাষ কইরা খাইয়া, বাপের লাগিয়া মাল লাগিয়া কুদুর মায়া লাগে না। আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দেব 5,000 টাকা। একজনে দেন 5,000 টাকা আমি আশা কইরা কইছি। আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম? বাড়ি কই? বাখননগর নিবাসী মোহাম্মদ শাহজাহান। উনি দিয়া লাইল 5,000, হয়ে গেল 45। আমি তো মনে করছি সব মাহফুজ মানুষ বুঝে সাফিতলা না, খামার গ্রামতে আইয়া পড়ছে রে। বাখননগর সিলুমপুরতে কোম্পানি গুঞ্জ তলু মার হাবা কয় না রে। আর একজন লোক দাঁড়ান, লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার। 50টা মিল হইব, 45 হইয়া রইছে। হুজুর মিলের লাগিয়া আমি 5,000 দিলাম, আমারও যেন মিল কইরা জান্নাত দিয়া দেয় আল্লাহ। আর একটা লোক লাভ দিয়া দাঁড়ান 5,000 টাকা। শেষ ভালো যার, সব ভালো তার, সর্বশেষ 5,000। কে আছেন? 5,000 শেষটা। আল্লাহ আল্লাহ তুমি মায়া লাগাই দাও আল্লাহ। 5,000 টাকা দেউন না কবির ভাই, আবার দিয়া লাগবে 5,000। যে যারে সিনে রে তে তারে কিনে। কবির ভাই আর আব্বা নাই, আব্বার নামে আবার দিয়া লাইছে 5,000, হয়ে গেল 50,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। 1,000 2,000 করে যদি কেউ দিতেন স্যার, এটা কোনো সাফাসাফি জোরাজুরি না। আসেন নিহার জন্য 1,000 যে হুজুর এই নগদ, এই 1,000 500 100 200। একটা লোকও খালি যাই ন, 2টা টেহা হইলেও দিয়েন মসজিদে। ছেলেরা যাও, দু একজন উঠো, যাও। এলাকার নাই লোক নাই, যাও না ভিতরে ঢুকো। বিসমিল্লাহ। আল্লাহ এই 10টা টেহা দেন, 20টা টেহা দেন। তো তো কইতেন পারবেন আমি মসজিদে 10 টেহা দিছি, খারাপ কি? না দে উন্নতে বালা, না দে উন্নতে বালা। দাও ফলাফান দাও, বুট টুট খাইতে আনছো যে 5 টাকা দাও, 10 টাকা দাও, 2 টাকা দাও। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। জানো আমরা ফলাফান দিয়ে আইতে আছে, যে যা পারেন দেন, কোনো ইয়া নাই, কোনো জোর জবরদস্তি নাই। নাম বলতে চায় না, আমার এক ভাই দিয়া লাইছে। ও মাশাআল্লাহ 5,000 নাম সারা কিতারে না, নাম সারা একবারে দিয়া লাইছে 5,000। কবির ভাইয়ের 15,000 দিয়া লাইছে নগদ। 15,000 নগদ। মাশাআল্লাহ। কবির ভাইয়ের 15,000 নগদ। সিফা দিয়া আইয়া পড়ছে 5,000, 20,000 নগদ। বেরোল মারহাবা কর। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। এই সবাই উঠছেন নাও শেষ, এখন আমার লগে পড়েন সবাই। আমরা তওবা করাম যে কইতাম, ঘুমাইয়েন না, এখন তুলেন সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জুড়ে পড়েন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে
জীবনে যত গুনাহ করেছি কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমার পছন্দ হয়েছে এই বর্ষাকালে আপনারা যেভাবে আসছেন, আমার মন খুশি হয়েছে। সবাই লইয়া আপনার এখন দোয়া করা। তেহারি যারা তুলছেন লইয়া আইয়া ফোনে করুন, তেহারি লইয়া আইয়া। ও শুনেন, আপনারা একটা কথা কই, আপনারা তো সকলে শুনছেন নাগাইশ দরবার শরীফটা আপনারা তো অনেকে গেছেন। আপনার দাওয়াত আগামী 16ই জানুয়ারি আমাদের বাৎসরিক মাহফিল। প্রত্যেক ইংরাজি মাস জানুয়ারি মাসের প্রত্যেক বছর তৃতীয় শুক্রবার নাগাইশের মাহফিল। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। আপনারা সবাই যাবেন, আপনাদের রাখানো সবার জন্য আপনাদের কাছে দাওয়াত। আপনাদের সবাইকে আমি দাওয়াত দিলাম, আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। আপনারা তো অনেকে গেছেন, অনেকে গেছেন না। নাগাইশ দরবারে একটা কাণ্ড গড়াই দিছি, 20-30 কোটি টাকা কথার মাই দিতে এবারে টেহা বাস করে, এবারে দিয়ে বাস করাই এবার মেহনত করে তুলছে। আপনি আইয়া পরে বাস করেন। হ্যাঁ আমিন কর। তো যেই কথাটা কইতাম ইসলাম, 30 কোটি টাকা ব্যয়, কয় কোটি? 30 কোটি টাকা ব্যয় কইরা নাগাইশে একটা মসজিদ এবং হাসপাতালের কাজ ধরছি। মারহাবা কর না কেন? কয় কোটি? নিচতলায় হাসপাতাল 20,000 স্কোয়ার ফুট, দোতলায় 3 তলায় মসজিদ, এক লোকে নামাজ পড়বে 6,000 লোক। বলেন মারহাবা। কয় হাজার? তোমার কথা কেন? কয় হাজার? 6,000 লোক এক লোকে নামাজ পড়বো। নিচতলাত হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, নিচেতে পুরো মসজিদের এই মাথা এই মাথায় সিঁড়ি উঠতে গেছে দোতলাত। এই সিঁড়িটাই 6,000 স্কোয়ার ফিট। এরপরে সিঁড়িটার ভিতরে নামাজ পড়ালিতে পড়বো 300 লোক। এরপরে ওই লোক আপনার ভিতরে দোতলায় 3 তলায় মসজিদ। আমি নিজে এই মসজিদটা শুরু করছি। শুরু করানোর সময় আমি নিজে নিয়ত করছিলাম আমার 1 বছরের কামাই, 1 বছরে মাহফিল করে যত হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া মাহফিল মসজিদ দিয়ালা আমি জমাইয়া 25 লাখ টাকা দিয়া তারপরে আমি আমার মসজিদটার কাম শুরু করছি। সুবহানাল্লাহ কইতেন না? আজকে আসার আগে মাগরিবের আগে দিয়ে হিসাবটা মিলাইলাম। আচ্ছা চাইছেন এই কত টাকা খরচ করলাম এই পর্যন্ত? চাইয়া দিয়ে 5 কোটি 27 লক্ষ টাকা আজকের হিসাব। মারহাবা কর না কেন? 5 কোটি 27 লাখ টাকা আমি আজকে পর্যন্ত খরচ করছি আমার মসজিদের ফিসে। আমি নিজে দিছি 25 লাখ। এবারে কত মানুষে যে টেহা দিয়ে হগিন নিবেদির টেহা, রিক্সাওয়ালার টেহা, সিএনজিওয়ালা রাইতের 3টার সময় আমি তো মাহফিলতে গেলে মসজিদের সাদুইটে আল্লাহর লগে কথা কই, আল্লাহ মসজিদের কামটা যে শুরু করলাম আমি যে নিঃশ্বাস করতাম পারিনি, আমার এই দূরে হায়াত দিও যেন মসজিদের কামটা শেষ করে মরতাম পারি। আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে রাখছি, কাম চলতে আছে, দোতলার ছাদ হইতে আছে। আমি 25 লাখ টাকা দিছি, মসজিদে খরচ হইব 30 কোটি টাকা, বাড়বো, এটা কম তো না। আমি নিজের চোখে দেখছি ভগিন নিবেড়ি ভিক্ষা করে যাইতে আছে। জিগারে কি তো হ্যাঁ, কারণ ফিরসা বুজুরে মসজিদ করতে আছে, বেড়িরা চাউল দি টেহা দি যা পাইছে আস্তে করে ডাইলা দিয়া কয় সবসময় তো বাইক নিলাম আর যা মসজিদও দিয়া গেলাম গা। সুবহানাল্লাহ কইতেন না? ভগিন নিবেড়ি কত মানুষ আমার তো টেহা দিছে, যে বিদেশ যাই যে আমি মাহফিল করতাম, কত মানুষে দৌড় দেয় না আমার তো টেহা দেয়। আমি 1 মাস দেশের বাইরে ছিলাম, আবার 2 তারিখে ইনশাল্লাহ কুড়িয়া যাব, এরপরে আইয়া সেটা আবার হজ যাব, এরপরে হজের আইয়া ইনশাল্লাহ আবার আমেরিকাতে যাওয়ার একটা লাইন। মারহাবা কর না কেন? আমি আপনার মানুষে, আমি তো দূরের মানুষ না। আপনারা এখনো যারা আছে আপনার কাছে আমার একটা আবদার, শরীক থাকেন। আব্দুল কাইয়ুম আমাদের মাহফিলের 20,000 টাকা দিছে, আর এটা দিছে মসজিদ। আরে মাশাআল্লাহ, আব্দুল কাইয়ুম এই মসজিদ 20,000 টাকা দিছে মাহফিল। আবু মানে থাহে নাগাইশের মসজিদের কথা কই আলগা কইয়া 1,000 টাকা পাঠাইছে। মারহাবা কর না কেন? নাগাইশের মসজিদের লাগিয়া এখনো যারা আছে আমার একটা দিছে মসজিদ। আল্লাহ
আপনার কাছে আমার একটা আবদার, পারলে শরীর থাকেন আর দোয়া করেন। টেহা সকলে দেওয়ান লাগতো না, আপনি 10 টাকা দিলেও মসজিদ দেব, না দিলেও ইনশাল্লাহ মসজিদ দেব, আপনারা যদি দোয়া করেন তো। আর যদি মনে করেন যে হুজুর আপনার মতো মানুষে যদি 25 লাখ টাকা দিতেন পারেন, হগির নিবিড়ি যদি সারাদিনের ভিক্ষার টেহারা দিয়া লাইতে পারে, তা আল্লাহ তো আপনারা এত ভালো রাখছে। আমি কি 10 টাকা দিতাম পারতাম না, 5টা টাকা দিতাম পারতাম না, 100টা টাকা দিতাম পারতাম না? আপনি আজ যদি মনে করেন যে শরীক থাকবেন নাগাইশের মসজিদও, 30 কোটি টাকার মসজিদ, একেবারে আহালান সাহালান মার হাবা, খুশি মনে আপনি 2টা টাকা দিলে এইটাই আমার কাছে 2000 টাকা, 10টা টাকা দিলে এইটাই আমার কাছে 10,000 টাকা। আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না? তোমরা 2-1 একটু সহযোগিতা করো। এই আপনি যান, ওটা আমার নিজের লোক। হ্যাঁ যান। ওই মার্শাল্লাহ দেখছ, আমার আরেক কলিজার টুকরা 1000 টাকা কিনাম না, শাহিনে নগদ 1000 টাকা দিছে নাগাইশ মসজিদ। ভাইও এটি গরিব হইতেন না, এটা দিলে গরিব হয় না মানুষে। মসজিদ মাদ্রাসায় দিলে আল্লাহ ডাইলা দেয়, ফাললে দিবেন না ফাললে না চাইয়েন। আবার নি কোন যে হুজুরে দি একটার পরে একটা ধরতে আছে না, এটা আপনার লাভ আমার লাভ না। আপনি দিলেও লাভ, দোয়া করলেও লাভ, হুদা লাভ আল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। 2-1 যাও ভিতরে দেখো, এই যারা আমার ছেলেরা আছে যাও, এই 10 টাকা 20 টাকা। আবদুল্লাহ যাও না, ভিতরে যাও না, তুমি বাইলুম বেলুম করে আরো ফিরতে আনো। মাশাল্লাহ এই 2 জনে 2000 টাকা দিছে আল্লাহ। হ্যাঁ সারসা যাই না, আসতেই না সরষে দোয়াই যাবো গা, যারা পারেন দেন। মাশাল্লাহ আমার ইয়া কবির ভাইয়ে 1000 টাকা দিছে। কবির ভাই তারও বেশি করে লয়, ওখানে 1000 টাকা মান্য গেলাম। হ্যাঁ সেদিন মাহফিলে 10,000 টাকা দিছিল তারা বাড়ির গাড়ত দিব। আল্লাহ দিছে হেনতে দিব, ওষুধ এবার কি কবির ভাই আল্লাহ দিছে, আল্লাহ দিবে। এটা কি কবির ভাই টাকাই দিই যে আল্লাহ দিব। হ্যাঁ মার্কেটে টার্গেট 5.5 আলাইকে হিসাবে। মার্শাল্লাহ মার্শাল্লাহ 1000। আমি তো বলি 10 টিকা নুটনি পরে দিই বড় ফাঁস লম্বা ভিতরে 1000 বিক্রম রে। আল্লাহ সবাই দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, তুমি তোমার কুদরতি নজরটা দিয়ে একটু ছাইয়া দেখো, আমরা যে দূর আশা করছি না এরতে বেশি তুমি ঢাল্লা দিছো গো আল্লাহ। মানুষ কত দূর দূরতে বাখরনগর কোম্পানি গুঁজতে, সাফি তোলাতে, থল্লাতে, খামার গ্রামতে, বাঙ্গড়াতে, কত জায়গাতে মানুষ আইছে রে, ফুসকুনির ফাড়েতে আইছে রে মানুষ, সাফি তোলার কত জায়গাতে দৌড়াইয়া দৌড়াইয়া আইছে। সবগুলা মানুষকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে দাও, সবার জীবনের গুনাহ মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা যাদের কবরে, কবরগুলারে জান্নাতের টুকরা বানাইয়া দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের আব্বা আম্মা যাদের কবরে, কবরগুলারে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, যারা জীবিত আছে দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আয় আল্লাহ, আমার আদরের একরামের আম্মা দুনিয়াতে আছে রে, আল্লাহ বিডির দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। মাওলা রাব্বে করিম, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিলটা উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আল্লাহ, আমার মুরব্বী বাবারা কত মানুষ গরমের ভিতরে হাত বাড়াই রাখছে রে, আমার কলজার টুকরা যুবকটি, ফর্দার আমার মা বোনেরা, সবাইরে তুমি কবুল করো আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ, তুমি কবুল করো। সবার মনের ন্যাক আশা তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, যে যেমনি শরীক হয়েছে সবার আল্লাহ দানগুলাকে কবুল করো। আল্লাহ, এই মসজিদটাকে তুমি কবুল করো, সুন্দর করে বড় সড়ো পরিসরে সামনের দিকে ফাউন্ডেশন দিয়া যেন করতে পারে সেই তৌফিক দান করে দাও। এই এলাকার মানুষের অন্তরে মসজিদটার জন্য একটু মায়া লাগাই দাও। আয় আল্লাহ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া সাহেব অসুস্থ হয়ে পড়ে আছেন, আল্লাহ ওনারে শেফায়ে কামেলা নসিব করে দাও। ওনার স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আল্লাহ ওনার বিবির কবরটারে জান্নাতের টুকরা বানাইয়া দাও। ওনার ছেলেরা ওনার বাবার মতো এই সমাজে কাজ করে যেতে চায়, আল্লাহ তৌফিক দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাল আবরার। আল্লাহ, আমার কলজার টুকরা, আমার দরবারের বিশিষ্ট খাদেম
আমার ওরা উকরামুল হক মুরাদি, তারে তুমি আল্লাহ সমাজের হাদি হিসাবে কবুল আর মঞ্জুর করো। তার কণ্ঠের ভিতরে আরো বলিষ্ঠতা দান করো, এলেমের ভিতরে আল্লাহ আরো বৃদ্ধি করে দাও, যেন বেশি বেশি করে কথা বলে বলে মানুষকে দ্বীনের পথে নিয়ে আসতে পারে। সেই তৌফিক আমি আল্লাহ তুমি দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্ক কলমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।